ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন বিষয়ের যে সাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত বই, সেই বইটার আমরা বুক রিভিউ করব এবং কমপ্লিট আমরা বিষয়টা তোমাদেরকে জানাবো। একেবারে নতুন সিলেবাস অনুযায়ী লেখা, ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাসের দ্বারা এই বইটা লেখা হয়েছে এবং যারা অনেকেই এই বইটা লিখতে সাহায্য করেছেন। এবং বইটা দেখো ISBN প্রাপ্ত, মানে বইটার মধ্যে ভুলের সংখ্যা নেই বললেই চলে। বইটার মধ্যে বিশেষত্ব কী সেটা বলে দিয়েছে। বইটার মধ্যে অথেন্টিক থিওরি আছে, যেটা একেবারে বোর্ডের সিলেবাসকে মেনটেন করছে। চেক পয়েন্টস বলে অংশ আছে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম আছে, চার্ট আছে, পরিষ্কার চিত্রের মাধ্যমে উপস্থাপন আছে। ইনফোপিডিয়া বলে অংশ দেওয়া আছে, যেখানে অতিরিক্ত তথ্য দেওয়া আছে বিষয়ভিত্তিক। প্রত্যেকটা চ্যাপ্টারের পরে, আলোচনার পরে একটা সামারি অংশ সংযোজিত হয়েছে। টার্মস টু নো, অর্থাৎ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বা টার্মস সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আছে এবং সমস্ত ধরনের MCQ এই বইটাতে আলোচনা করা আছে। অত্যন্ত একটি ভালো বই, তোমরা দেখতে পাবে। বইটার দাম পর্ষদ নির্ধারিত মূল্য 220 টাকা। বইটার মধ্যে ভারতের সংবিধান প্রথমে থাকে, যেমনটা দেখো একেবারে রঙচঙ বই। তোমরা ঠিক যেমন বইটা পছন্দ করো, একেবারে দেখো সিলেবাস, কমপ্লিট সিলেবাস এখানে দেওয়া আছে। সিলেবাসের মধ্যে কোথাও কোনো খামতি নেই। আমরা যদি প্রথম চ্যাপ্টারটাকে দেখি, দেখো একবারে প্রত্যেকটা চ্যাপ্টার ভেঙে ভেঙে একেবারে কোথায় কত নম্বর পেজে কী আছে সেটা বলে দিয়েছে। ফন্টগুলো অত্যন্ত ভালো, তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। দেখো ভূমিকা স্বরূপ দেওয়া আছে, প্রত্যেকটা জায়গা দেখো অত্যন্ত সহজ সরল ভাষায়, প্রাণবন্ত ঝকঝকে ভাষায় কিন্তু লেখা আছে এবং তুমি নিজে পড়লে বুঝে যাবে। তারপরে পুরো বিষয়টা দেখো, ফন্টগুলো অত্যন্ত ভালো এবং রঙিন না হলেও দেখো ইনফোপিডিয়া অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বইটাতে প্রত্যেকটা বিষয়কে ডিসকাস করা আছে। দেখো একেবারে টু দ্য পয়েন্ট, একেবারে খুব ভালো করে, অতিরিক্ত কোনো বইটার মধ্যে কোনো ঘিচিমিচি যে ব্যাপারটা নেই। একেবারে দেখো একদম ঝলমলে বই। দেখতে পাচ্ছ প্রত্যেকটা অংশ খুব ভালো করে দেওয়া আছে, যেখানে যেমনটা প্রয়োজন সেখানে তেমনটা দিয়েছে। আমি জাস্ট পেজগুলো উল্টে তোমাদের দেখাচ্ছি। দেখো চেক পয়েন্টস দিয়েছে প্রত্যেকটা অংশের পরে, যেখানে যেখানে যে বিভিন্ন রকম চার্ট ব্যবহার করা হয়েছে, পার্থক্যের জন্য বিভিন্ন রকম বিষয়গুলো দেখো, বৈশিষ্ট্য বিভিন্ন রকমভাবে আলোচনা করা হয়েছে। সত্যি বইটা এই দিক থেকে অত্যন্ত গুণগত মানসম্পন্ন। এবার দেখো গোটা চ্যাপ্টারে তুমি যা পড়েছো তার এক নজরে বলে একটা অধ্যায় সংক্ষেপ দেওয়া আছে। টার্মস টু নো বলে বিভিন্ন টার্ম দেওয়া আছে। এরপরে বোর্ড প্রদত্ত যে সমস্ত টাইপের প্রশ্নগুলো হবে, সেই টাইপের প্রশ্নগুলো উপর ভিত্তি করে দেখো অজস্র MCQ কিন্তু এখানে দেওয়া রয়েছে। 129টা জেনারেল MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্তম্ভ মেলানো, বাক্যের পুনর্গঠন, বিবৃতি, কারণ, প্রত্যেকটা রকমের দেখো প্রত্যেকটা রকমের প্রশ্ন। তারপরে ডায়াগ্রাম বিশেষ প্রশ্ন এবং দেখো প্রথম চ্যাপ্টারে তুমি 280টা মতো প্রশ্ন পেয়ে যাচ্ছ। এনাফ। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে একই অ্যাপ্রোচে বইটাতে লেখা হয়েছে, তাই আমি বাকি অংশগুলো বইটার তোমাদের সঙ্গে আলোচনা করলাম না। জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইলাম যে বইটাকে রেডি করা হয়েছে। বইটাকে কীভাবে রেডি করা হয়েছে, বইয়ের আমরা শেষ অংশটাতে একবার যাব। বইয়ের শেষ অংশে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই লাস্টের চ্যাপ্টারতে কিন্তু 312টা প্রশ্ন আছে। সুতরাং তুমি যদি গুণগত মান বিচার করতে চাও এবং যদি তুমি প্রশ্নের সংখ্যা দেখতে চাও, দেখো 7টা চ্যাপ্টার আছে, 2000-এর কাছাকাছি MCQ আছে, 1500+ MCQ আছে এবং দেখো একটা স্যাম্পল পেপার তোমাদের এখানে দিয়ে দিয়েছে, 2টো স্যাম্পল পেপার কিন্তু দিয়ে দিয়েছে। সুতরাং বইটা আমি বলবো যে অত্যন্ত একটা ভালো বই হয়েছে। তোমরা চাইলে এই বইটা দেখতে পারো, এই বইটা তোমরা নিতে পারো।